সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউ দি বানাইলাম ডুগডুগি, আমি লাউ দি বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ে এত মধু জানি গো জাদু, এত মধু গো। লাউয়ে এত মধু জানি গো জাদু। লাউ ধরলাম সঙ্গীর সঙ্গী, হারে লাউ ধরলাম সঙ্গীর সঙ্গী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো। এত বড় কুমড়োটা ছিল আমাদের, কুমড়োটা করতে করতে এটার আয়ু শেষ, পুরো ভেঙে গেছে। এর মধ্যে শিকটা দেওয়া আছে বলে এটা বেঁচে আছে এখনো, নাহলে এটা পুরো মাঝখান থেকে গেছে। কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, হারে সঙ্গে নাই মোর বৈষ্ণবী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউ দি বানাইলাম ডুগডুগি, আমি লাউ দি বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। রাতে ডাল ভিজিয়ে রাখি, সেই ডালটা হলো সারা রাত ভেজবে। সকালবেলা সেই ডালটা মিক্সারে বাটতে হবে। বাটার পরে তোমার যে চাল কুমড়ো থাকে, চাল কুমড়োটা ঘষে মানে কুড়ানি কুড়িয়ে হচ্ছে নিংড়াতে হবে ভালোভাবে। নিংড়াইয়ে জল বের করে সেটা ডাল দিয়ে আর কুমড়ো দিয়ে ফাটাইয়ে টিনে বড়ি দেয়। টিনে দিলে কি হয়, তাড়াতাড়ি উঠে যায়। কাপড়ে দিলে আবার একটা একটা করে তুলতে হয়। আর টিনে দিলে ডাল্লা মাখাই টিনে দেয়, তাড়াতাড়ি যাতে উঠে যায়। ছোটবেলায় মায়ের সাথে অনেকবার বড়ি দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু ছোট ছিলাম, বড়ির সেই শেপটা আমি আনতে পারতাম না কখনোই, কিন্তু মায়ের সাথে থেকে দেখে কিভাবে দেয় সেগুলো চেষ্টা করতাম। করতে করতে এখন মোটামুটি একটু পারি বড়িটা দিতে। তো আপনারা চাইলে বড়ি এভাবেও বাড়িতে বানিয়ে খেতে পারেন, আর চাইলে বিজনেস হিসেবেও এটাকে ব্যবহার করতে পারেন। কারণ অল্প পুঁজিতে যারা ভাবছেন যে বিজনেস করবেন, তো তারা এইভাবেই বিজনেসটা শুরু করতে পারেন।